আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, একদমই সকাল থেকে রাত পর্যন্ত ঝুমঝুমে বৃষ্টি। আর এই বৃষ্টিতে কিন্তু যে কোনো মাছ খাওয়ার মজাই আলাদা, কারণ এই সময় প্রতিটা মাছই হচ্ছে ভরপুর ডিম থাকে। তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে এই ডিম ভর্তি ট্যাংরা মাছের মজাদার পাতলা ঝোল রেসিপি রান্না শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তাই এখানে ট্যাংরা মাছ রান্না করার জন্য ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে আর সব কিছু রেডি করে নিলাম রান্না করার জন্য। আশা করি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। তাহলে রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিলাম। চলো বন্ধুরা, তাহলে কীভাবে রেসিপিটি রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এখন নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। পেঁয়াজটা একদম ভালো মতো লাল হয়ে আসলেই তবে আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিব। পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে একদমই লাল হয়ে গিয়েছে। এখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাটা। এতে যে কোনো রান্নাতেই দারুণ ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা আর পাকা কাঁচা মরিচ। এতে দারুণ ফ্লেভার আসবে রান্নাটাতে। আর যেহেতু ছোটো মাছ, আর এরকম ছোটো মাছ একটু বেশি করে কাঁচা মরিচ দিলে খেতে জাস্ট অসাধারণ লাগে। দিয়ে ভালো করে কাঁচামরিচগুলো একটু কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দেশি টমেটো। যদিও এখন আস্তে আস্তে দেশি টমেটো শেষ হয়ে যাচ্ছে, তবে এরকম ছোটো মাছে দেশি টমেটো দিয়ে রান্না করলে খাওয়ার জাস্ট মজাই আলাদা লাগে আর দুর্দান্ত স্বাদ হয়। তাই দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে টমেটোগুলো ভালো মতো গলে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে আর টমেটোটাও গলে গিয়েছে। এখন হচ্ছে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাটাতে, দিয়ে ভালো করে মশলাটার সাথে মাছগুলো কষিয়ে নিচ্ছি। এইরকম বর্ষাকালে এরকম ছোটো মাছ খাওয়ার মজাই আলাদা, কারণ এই সময় মাছের টেস্ট একদমই অন্যরকম থাকে আর প্রতিটা মাছে একদম ডিম ভর্তি থাকে। আর আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ছোটো মাছের পাতলা ঝোল রান্না করছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিলাম। আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি বাসমতি ধনিয়া পাতা। এতে রান্নাটাতে আরও দারুণ ফ্লেভার আসবে আর খেতে অসাধারণ লাগবে। আস্তে আস্তে বলক চলে এসছে। কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখছি, এতে মাছগুলো ভালো মতো করে ঝোলটাতে রান্না হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বলক চলে আসছে। তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই ট্যাংরা মাছের মজাদার পাতলা ঝোল রেসিপিটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।